ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো চলো আজকের ব্লগ ভিডিওটা আমি এখান থেকে শুরু করি। তো এখন কিন্তু বাজে 7টা। গোপাল সোনাকে ঘুম থেকে তোলার জন্য চলে এসেছি আমি। আর আজকে জানো তো বৃহস্পতিবার, তো তোমাদের সাথে ভাবলাম চলো শেয়ার করা যাক যে আমি বৃহস্পতিবার আমার সব ঠাকুরকে কীরকমভাবে সেবা করি। তো চলো সেটাই শেয়ার করি। তো সবার ফার্স্টে তো গোপাল সোনাদেরকে ঘুম থেকে তুলে নিচ্ছি। প্রথমে গিরি সোনাকে তুললাম, এখন গোপু সোনাকেও তুলে দিচ্ছি, কারণ সকাল হয়ে গেছে, ওদের তো এখন উঠতেই হবে যতই কষ্ট হোক। তো তারপর এখন কিন্তু ওদের বিছানাটাকে ভালো করে গুছিয়ে রাখছি, কারণ সারাদিনে তো এই বিছানাটা আর কোনো কিছুতে লাগবে না, আবার যখন রাত্রেবেলা ঘুমাবে তখন আবার বিছানাটা লাগবে। তো এখন দেখো আমি গোপাল সোনাকে স্নান করাবো। আজকে ঘুম থেকে উঠেই সকাল সকাল গোপাল সোনাকে স্নান করাবো, কারণ আজকে আমাদের স্কুল আছে। আর যেদিন যেদিন স্কুল থাকে সেই দিন আমি ওদেরকে সকালবেলা ঘুম থেকে তুলেই স্নান দিয়ে দিই। আর যেদিন ধরো আমরা বাড়িতে থাকি সেই দিনকে দুপুরবেলা করে স্নান দিই। তো এখন চলো গোপাল সোনাকে স্নান করিয়ে দিই। আর আমি গোপাল সোনাকে স্নান করা যে মন্ত্রটা বলে সেটা বলেই করালাম। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। এই মন্ত্রটা আমি 3বার বলি, কোনো কোনো সময় 108বারও বলি। তো সেরকমভাবেই গোপাল সোনাকে যেরকম প্রত্যেক দিন শুধু জল দিয়ে আর তুলসী পাতার ফুল দিয়ে স্নান দিই, সেরকমভাবেই স্নান দিয়ে দিলাম। এখন এবার গোপাল সোনাকে হালকা করে মুছিয়ে দেব। যেহেতু গরমকাল, একটু ভেজা ভেজা গা থাকলেও কোনো প্রবলেম হয় না, শীতকালে একটু ভালো করে মোছাতে হয়, আর এমনিতে হালকা করে মুছিয়ে দিলাম। আর আজকে যেহেতু তোমাদেরকে বললাম বৃহস্পতিবার, তো মা লক্ষ্মীকেও আমি প্রত্যেক বৃহস্পতিবার করে স্নান দিই। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই জানবে। তো এখন আমার মা লক্ষ্মীকেও স্নান করিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু মা লক্ষ্মী স্নান হয়ে গেছে, এখন ভালো করে এবার মুছিয়ে দিতে হবে, যেটা সব ক্ষেত্রেই আমি করে থাকি। তো এখন দেখো ওনাকে ওনার জায়গাতে বসিয়ে দিলাম। তো তারপরে যে মালাটা ছিল সেটাকেও পরিয়ে দিচ্ছি। আর এখন দেখো আমি কিন্তু এখানে সিঁদুর নিয়ে নিয়েছি, যেটা প্রত্যেক বৃহস্পতিবার করে সব বাড়িতেই পাতা হয়, মানে মা লক্ষ্মীর ঘরটা। তো সেটাকে এখন পাতবো বলে এখন রেডি করছি। তো কীরকমভাবে আমি মা লক্ষ্মীর ঘরটা পাতি সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করা যাক। তো এখানে দেখো প্রথমে কিন্তু মা লক্ষ্মীর যে ঘটিটা ছিল মানে ঘরটা, তো সেটাকে এখন সিঁদুর দিয়ে ভালো করে এঁকে নিচ্ছি। স্বস্তিক চিহ্নই বলে আই হোপ। তো সেটাকে এখন ভালো করে এঁকে নিলাম দেখো। তো অত সুন্দর পারি না, যেটুকুনি পারি সেটুকুনি করার চেষ্টা করি আর কি। আর যেইটার ওপর রাখবো আমি ঘরটা, সেটাতেও কিন্তু সিঁদুরের 3টে ফোঁটা দিয়ে নিলাম। আর আমি এর মধ্যে কিন্তু ধানও দিয়েছিলাম, সেটা পরে শেয়ার করা হয়নি তোমাদের সাথে। আর এখন দেখো এই যে আমের পল্লবটা, সেটার উপরও দিয়ে দিচ্ছি সিঁদুরের ফোঁটা। তো এবার দেখো এখান থেকে কিন্তু জল নিয়ে নিলাম ঘটিটার মধ্যে। আর তারপরে দেখো হর্তকি ছিল, তো সেটাকেও দিয়ে দিচ্ছি এর ওপরে। তো প্রত্যেক বৃহস্পতিবার সিম্পলভাবে ঘট পাতা, মানে আমি এটাইভাবেই পাতি, মানে এরকমভাবে। আর জানো তো আমরা কিন্তু বৃহস্পতিবার করে কলা আর পানও দিই। তো আর এইবার জানো তো বাজারে পাইনি বলে ওই জন্য ভাবলাম চলো সিম্পলভাবে যেরকম করি সেটাই করি। তো এবার আমি ওর ওপরে মানে ধুব্বো আর বেলপাতা দিয়ে দিচ্ছি আর ফুল দিয়ে দিলাম। তো সেইভাবে আমি প্রত্যেক দিন যেরকম ঘট পাতি সেরকমভাবে এখন বসিয়ে দেবো। আর এখন আমি সব ঠাকুরকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দেওয়া বলতে কি ওই তো ভালো করে দিয়ে দিলাম আর কি ফুলগুলোকে, সব তো সাদা ফুলই। আর এখন তো মানে জবা ফুলটা দিচ্ছি না, দিইও না বলতে পারো। ওই হলুদ জবা যখন ছিল তখনই দিতাম। আর এখন যেহেতু আমাদের হলুদ জবার গাছটা কেটে দেওয়া হয়েছে, তো ওটা দেওয়া যায় না, ওই জন্য শুধু সাদা ফুলই দিলাম। আর তো গোপাল সোনার বাসিগুলোকেও তো দিতে হবে, তাই না? ওদের এটা নিয়ে তো সারাদিন থাকতে হবে। তো এখন তো আমরা স্কুল চলে যাব, ওদের সাথে আর দেখাও হবে না, তো ওরা বাসিটা নিয়েই সারাদিন খেলা করবে। তো এখন আমি সব ঠাকুরকে ভোগ দিয়ে দেবো। তো আজকে ভোগে আমি বাতাসায় দেবো, যেরকম নিত্যদিনের পুজো দিই সেরকমভাবেই দেবো।
তো এরকমভাবেই কিন্তু আমি প্রত্যেক বৃহস্পতিবার করে পুজো দিয়ে দিই সব ঠাকুরকে। তো সেরকমই এইবারও দিয়ে দিলাম। আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলো, যদি কোথাও ভুল হয় তো অবশ্যই কমেন্টে বলো। আর একটা জিনিস তোমাদের দেখায়, এই যে এটা কিন্তু আমাদের নিউলি একদম নতুন হয়েছে তুলসী মন্দিরটা, তোমাদের সাথে শেয়ারই করা হয়নি তাই করে দিলাম। আর তোমাদের যদি ভিডিও তাহলে কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও আর কমেন্ট করতে একদম ভুলো না, চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো।